5 সেপ্টেম্বর দিনটি গোটা ভারতবর্ষে শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয় এবং এই ঐতিহ্য শুরু হয়েছে 1962 সাল থেকে। সেই সময় জন্মগ্রহণ করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি একাধারে ছিলেন দার্শনিক, রাজনীতিবিদ, পণ্ডিত ও শিক্ষক। শিক্ষাক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তাই এই কথা মাথায় রেখে তার জন্মদিনটিকে জনপ্রিয় করার জন্যে শিক্ষক দিবস এই 5 সেপ্টেম্বরে গোটা ভারতবর্ষে পালন করা হয়। আমরা বলি এভরিথিং ইজ লার্ন। আমরা শিখি, প্রতিটা মুহূর্তে শিখি, প্রতিদিন শিখি, সারা জীবন শিখি, একে অন্যের কাছ থেকে শিখি। শেখার কোনো শেষ নেই। তো এই শেখা কি জন্মের পরে শুরু হয়, জন্মগ্রহণের পরে? মনে হয় না। ভ্রূণ তৈরি হওয়ার পরে সেই ভ্রূণও শেখে কী করে ফার্স্ট কিক করে মাকে জানিয়ে দিতে হয় তার অস্তিত্ব মাতৃগর্ভে। মাতৃজঠরে তার অস্তিত্ব জানানোর পরে যখন সময় হয় নর্মাল ডেলিভারি হলে কী করে বার্থ প্যাসেজ দিয়ে বা বার্থ ক্যানেল দিয়ে বাইরে বেরিয়ে আসতে হয়, সেটাও তাকে মা বোধহয় শিখিয়ে দেয় এবং কিছুটা সে নিজের প্রচেষ্টায় শেখে। আর ডাক্তারবাবুদের সহায়তায় যদি সিজারিয়ান সেকশন হয়, তাহলে বাইরে এসে প্রথম কান্নাটা কী করে কাঁদতে হয় সেটাও সে শেখে। তারপর জন্মগ্রহণের পরে প্রথম শিক্ষা তৈরি শুরু হয় তার বাড়ির পরিবেশ থেকে। সেখানে তার প্রথম শিক্ষাগুরু তার মা ও বাবা। কাদের অস্তিত্ব অগ্রাহ্য করলে হবে না? তারা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব। ক্রমশ স্কুল এবং কলেজের গণ্ডি, সেখানে থাকেন আমাদের শিক্ষক শিক্ষিকারা, যারা আমাদের স্বপ্ন দেখান। পরবর্তী জীবনে এই স্বপ্নকে পূরণ করার জন্যে আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যান। তারা পরবর্তী শিক্ষাক্ষেত্রের আমাদের শিক্ষাগুরু। সুতরাং শিক্ষকতা কোনো পেশা নয়, বা বলতে পারি শিক্ষকতা শুধু পেশা নয়, শিক্ষকতা একটি শিল্প, যা একটি মানুষকে স্বপ্ন দেখায় এবং স্বপ্ন পূরণ করতে সাহায্য করে। কিন্তু সব কিছুর শেষে কি থাকে? একটি বেসিক এডুকেশন, বেসিক মূল্যবোধ তৈরি করে, যা আমাদের মধ্যে তৈরি করে এথিক্স, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, হোয়াট ইজ রং অ্যান্ড হোয়াট ইজ রাইট। নিজের জীবনকে আমরা যদি একটি গাছের সঙ্গে তুলনা করি, গাছের শিকড় সেই বেসিক মূল্যবোধ রয়েছে, কাণ্ড, গাছের লতা পাতা, ফুল ফল, কিন্তু এই শিকড় যদি কোনো কারণে দুর্বল হয়ে যায়, সেই গাছের অস্তিত্ব কিন্তু বেশি দিন থাকে না, বা সেই গাছ বৃদ্ধি লাভ করতে পারে না। কিন্তু কোনো কারণে যদি কাণ্ড দুর্বল হয়ে পড়ে, কিন্তু শিকড় যদি শক্ত থাকে, সেই গাছ মাটি কামড়ে ধরে আবার সেই কাণ্ড, লতা পাতা এবং ফুল ফল তৈরি করে। তাই শিকড়ের প্রয়োজন আমাদের সকলের রয়েছে। আজকের দিনে আমার আবৃত্তি শিক্ষক স্বরূপ দত্ত, তার উদ্দেশ্যে আমার নিবেদন শিকড়, দেবব্রত সিংহ।